ফ্যাসিস্ট পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে বিরোধিতার সংস্কৃতি বাদ দিয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করার আহ্বান জানান তিনি। দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী। এ সময় সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আমরা যদি আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে।